স্বামী ঘরে না থাকলে আমার ইচ্ছার হাত পা গজায়। সকাল সকাল রান্নার কোনো ঝামেলা থাকে না, যেটা মনে হয় সেটাই করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। যেহেতু স্কুলের জন্য রেডি হয়ে গেছে, 7টা বেজে গেছে, ওর পুলখারও চলে এসেছে। আর এদিকে বৃষ্টিতে রাস্তাটার খুব অবস্থা খারাপ হয়েছিল, রোদও পড়ছিল না, ওদের গাছ এত বড় হয়ে গেছিলো, ডালটা কাটতে বেশ ভালো রোদ উঠেছে, আর তার জন্য রাস্তাটা শুকনো হয়ে গেছে। আর পাতাতে পুরো কাদাতে আটকে থাকে, ঝাড় দেওয়া যায় না, তো এবার ঝাড় দিতে হবে। আর ঝাড় দেওয়ার সময় বড্ড ছোট ছোট সাদা সাদা ধরনের একটা মশা কামড়ায়, সেটা খুব জ্বালা করে, ফুলিয়ে ফুলিয়ে দেয়। গাছের আড়ালে রাস্তাটা পুরো কাদা কাদা হয়েছিল, এখন বেশ ভালোই বেরিয়ে যাওয়ার পর আবার প্রভুজিও বেরিয়ে পড়ছে। আমি একবারে দুজনকেই নিচে এসেছি ছাড়তে। প্রভুজি কাজে যাচ্ছে না, তো একটু দরকারে আছে, বেরিয়েছে, তো বাইকটা স্টেশনে রেখে যাবে। আজকে অফিসে যাবে না বলেছে, সেই জন্য দেখি কখন আসে, আস্তে আস্তে অনেকখানি বেলা হয়ে বলেছে। তো যাই হোক, ওর রান্নার ঝামেলাটা আমার নেই। সকালে ভগবানকে একটু কেক দিয়েছিলাম, সেই প্রসাদ পেয়ে গেছে। আর এখন আমি ছাদে চলে এসেছি। ছাদে এই গাছগুলো দেখলাম অনেক বৃষ্টি হয়েছে বলে গাছগুলো আর বাড়বে না, তো আমি ভাবলাম আজকে রান্না করে ফেলবো। কয়েকটা নোটে শাকের ডাঁটা আর কুমড়ো শাকের ডাঁটা, ছোটো ছোটো গাছ এখনও তলায় হয়ে আছে, সেগুলো বাড়তে পারছিল না। জল দিয়ে দিচ্ছি, কারণ মাটি একদম শুকনো হয়ে গেছে, আর রোদ প্রচণ্ড, ঘেমে গেছি, এত রোদ। তো দুটো টবে জল দিয়ে এলাম, আর এই কটা নিয়ে এসেছি। আর রান্নার তেমন ঝামেলা নেই, নিজের ইচ্ছা মতো রান্না বান্না করবো। ওই সবজি বানাতে বসেছি, একদিকে ডাল আর অন্যটা বসিয়ে দিয়েছি। তারা না থাকলে ঢিলে ঢিলে কাজ করতে হয়, কোনো সময়ের থাকে না। যাই হোক, আমারও একদিকে ভালো লাগে, মাঝে মাঝে অত তাড়াহুড়ো করে সকালবেলা রান্না বান্না করতে লাগে না, এরকম আমেজটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, সবজি বানিয়ে নিয়েছি, থোড় বানালাম, আর এদিকে আলু কচু কুমড়ো দিয়ে ওই শাকটাকে করব। এর মধ্যে একটুখানি থোড় দেবো, 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, সবজিগুলো দিয়ে ভেজে নেবো, আর একটু ছোলা দেবো, থোড় দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো ভাজার পর। কোনো 5 মিশালি সবজিতে একটু থোড় দিলে না খুব ভালো লাগে। আর গাছের যেহেতু টাটকা, খেতে বেশ ভালো লাগবে। এতে আদা হিং দেবো, না আবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো। এখন শাকগুলো দিচ্ছি, যে কটা শাক হয়েছে গাছের জিনিস হয়ে গেল একসাথে তরকারি, একটু গুড় দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে, মাখো মাখো হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর থোড় একটু ভেজে নিচ্ছি, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এখন মাঝখানে একটু ফাঁকা করে পোস্ত দিয়ে দিলাম, পোস্ত দিয়ে ছড়িয়ে থোড় ভাজা খেতে খুব ভালো লাগে। তরকারিটা হয়ে গেছে, ডাল করে নিয়েছি, এদিকে মিষ্টি শসা লেবু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তবে গোগো ঘরে আছে, ও আর কলেজে যায়নি। তো যাই হোক, প্রভুজি নেই, জয়িতাও নেই, আমারও রান্না করতে একটু দেরি হলো। আর নিজের ইচ্ছা মতো রান্নাবান্না করেছি। শাকটা বেশ ভালোই লাগবে, কেননা গাছের জিনিস আর অনেক রকম সবজি দিয়ে করেছি, তো খেতে খুব ভালো হয়েছিল। তো আমি আর গোগো প্রসাদ পাচ্ছি, প্রভুজি আস্তে আস্তে সেই 3:30 বেজে গেছে। তখন আবার জয়িতাও চলে এসেছিলো, তো দুজনে মিলে আবার প্রসাদ পেয়েছে। আর অল্প করে একটু আটা মাখছি, যেহেতু অন্ন এখনও আছে। আর এদিকে দুধ জাল দেবো, আম আছে, কলা আছে, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো যাই হোক, আজকের দিনটা অন্যরকমভাবে কাটলো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভগবানকে গরম গরম রুটি দিয়ে সেবা দেবো আজকের মতো। সকলে ভালো থেকো, হরে কৃষ্ণ।